মাদারিসে কওমিয়ার আহলে হকের সৈনিকেরা, তোমাদেরকে আমি শুধু জিজ্ঞাসা করতে চাই, জমিনে হক চিনায় দিতে, বাতিলকে চিনায় দিতে, হককে, হকের মালিককে জমিনে প্রতিষ্ঠা করার জন্য হক তরিকায় আকাবিররা যেমন কি ত্যাগ আর কুরবানি পেশ করেছেন, তোমরা সে কুরবানি পেশ করতে তৈয়ার আছো তো ইনশাআল্লাহ? শুধুই মাত্র কিছু তাসবিহ তাহলিল, ইবাদত আর বন্দেগী এগুলো করার মাধ্যমে আল্লাহ পাকের জান্নাত দখল করা সম্ভব হয় না। আল্লাহ পাকের জান্নাতে পৌঁছতে মুত্তাকি হতে হয়। যেই মুত্তাকি, যার জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, তার হৃদয়ে শুধুই মাত্র এক আল্লাহর ভয় থাকতে হয়। তার হৃদয়ে ভারতের ভয় থাকে না, আমেরিকার ভয় থাকে না, রাশিয়ার ভয় থাকে না, চায়নার ভয় থাকে না, বাতিলের রক্তচক্ষুকে সে ভয় করে না। আহলে হকদের জমিনের মানুষের তাকওয়া, তাহারাত, চরিত্রকে রক্ষা করার জন্য মানুষগুলো যেন মানবরূপী হাসিনা নামক অমানুষ না হয়ে যায়। তোমাদেরকেও যদি শাহাদাত বরণ করতে হয়, তোমাদেরকেও যদি তাসবিহ আর জায়নামাজ মসজিদ থেকে উঠায় হাতে নিয়ে যদি রাজপথে দাঁড়িয়ে যেতে হয়, হকের কাফেলা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আজকে আল আমিন সংস্থার এই সম্মেলনে হককে জিন্দা করার জন্য এক দাওয়াতি আহ্বান নিয়ে আগমন করেছেন মামুনুল হক। মামুনুল হক, মামুনুল হক, মামুনুল হকের সাথে হককে গালিব করার কাফেলায় তোমাদের সকলকে আহ্বান জানাতেই আমার এখনকার বসা। এহে আমার তালেবানে ইলমে নবুওয়াত, এহে হকের সৈনিকেরা, মামুনুল হক হক নিয়ে সামনে এগিয়ে গেলে তোমরা মামুনুল হক হক প্রতিষ্ঠার সেনাপতি হিসাবে সামনে বললে, তোমরা কি তার পেছনে যোগ্য সেনাপতির পেছনে যোগ্য সৈনিক হয়ে কাফন পরে বাংলার মাটি ইসলাম মুক্ত করতে, কাদিয়ানি মুক্ত করতে, ফ্যাসিবাদ মুক্ত করতে লড়াইয়ের ময়দানে ঝাঁপায় পড়তে রাজি আছো তো ইনশাআল্লাহ? সে ভয় করে না। আমাদের পিতৃপুরুষরা এই নমুনা শিক্ষা দিতেই আল্লামা জুনায়েদ বাবুনগরী শাহাদাত বরণ করেছেন। হকের ইস্তেকামত শিক্ষা দিতে গিয়েই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী শাহাদাত বরণ করেছেন। হকের পরিচয় শিক্ষা দিতে গিয়েই আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন। বাতিলকে কেমনে তাড়াইতে হয়, যদিও সেটা ইংরেজ বেনিয়াদের ভয়ঙ্কর রূপেও বাতিলের আগমন হয়, কেমনে বাতিল তাড়িয়ে হক প্রতিষ্ঠা করতে হয়, আকাবির উলামায়ে দেওবন্দ হকের কাফেলা হয়ে জাতিকে হক শিখায়া গেছেন। এহে আহলে হকের কাফেলা, এহে মাদারিসে কওমিয়ার আহলে হকের সৈনিকেরা, তোমাদেরকে আমি শুধু জিজ্ঞাসা করতে চাই, জমিনে হক চিনায় দিতে, বাতিলকে চিনায় দিতে, হককে, হকের মালিককে জমিনে প্রতিষ্ঠা করার জন্য হক তরিকায় আকাবিররা যেমন কি ত্যাগ আর কুরবানি পেশ করেছেন, তোমরা সে কুরবানি পেশ করতে তৈয়ার আছো তো ইনশাআল্লাহ? আমরা আমাদের বয়সেও কিছু আহলুল হক, হকের আহালকে দেখেছি। আমরা দেখেছি হকের সৈনিক আল্লামা আজিজুল হক, আমরা দেখেছি মুফতি আমিনী আহলুল হক, আমরা দেখেছি মুফতি আহমদ শফী আহলুল হক, আমরা দেখেছি আল্লামা জুনায়েদ বাবুনগরী আহলুল হক। হকের উপরে অটল থাকতে গিয়ে কেমন কুরবানি রাখতে হয়, আর হককে জমিনে কিভাবে প্রতিষ্ঠা করার জন্য ত্যাগের ভূমিকায় নিজেকে অবতীর্ণ করতে হয়। আবু আজদাদরা, সালাফ খালাফ সাহাবায়ে কেরাম এবং পয়গম্বরদের নমুনাকে আমাদের কাছে সুস্পষ্টভাবে শিক্ষা দিতে তারা সময়ের বাতিলের মোকাবেলা করে হকের পতাকা নিয়ে কেমনে জমিনে চলতে হয় তা আমাদের শিক্ষা দিয়ে গেছেন। তারা বাতিলের নির্যাতনকে ভয় করেন নাই, জালিমের জিন্দানখানাকে তারা ভয় করেন নাই, তারা বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা হকের ঝান্ডা নিয়ে তারা বীর দর্পের সামনে গিয়েছিলেন। তারা নির্যাতন ভোগ করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। জীবনের শেষ সন্ধিক্ষণে শাহাদাতের পেয়ালাকে
খেয়েছেন, কিন্তু বাতিলের সাথে আপোষ করেন নাই। হকের মোকাবেলা কিভাবে করতে হয় তারা এই আহলে হকদেরকে শিখিয়ে গিয়েছেন। সেই আহলুল হক আকাবির বুজুর্গদের সন্তানেরা, রুহানি সন্তানেরা আল আমিন সংস্থার হকের পরিচয় করায় দেওয়ার এ মহতি সম্মেলনে, বাতিলকে চিনায় দেওয়ার মহতি সম্মেলনে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে বলবো, শুধুই মাত্র কিছু তাসবিহ তাহলিল, ইবাদত আর বন্দেগী এগুলো করার মাধ্যমে আল্লাহ পাকের জান্নাত দখল করা সম্ভব হয় না। আল্লাহ পাকের জান্নাতে পৌঁছতে মুত্তাকি হতে হয়। যেই মুত্তাকি, যার জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, তার হৃদয়ে শুধুই মাত্র এক আল্লাহর ভয় থাকতে হয়। তার হৃদয়ে ভারতের ভয় থাকে না, আমেরিকার ভয় থাকে না, রাশিয়ার ভয় থাকে না, চায়নার ভয় থাকে না, বাতিলের রক্তচক্ষুকে সে ভয় করে না। কারণ সে ভয় করে হকের সৈনিক হিসেবে একমাত্র হক তাআলাকে সে ভয় করে, দুনিয়ার আর কোন অপশক্তিকে সে ভয় করে না। আমাদের পিতৃপুরুষরা এই নমুনা শিক্ষা দিতেই আল্লামা জুনায়েদ বাবুনগরী শাহাদাত বরণ করেছেন। হকের ইস্তেকামত শিক্ষা দিতে গিয়েই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী শাহাদাত বরণ করেছেন। হকের পরিচয় শিক্ষা দিতে গিয়েই আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন। বাতিলকে কেমনে তাড়াইতে হয়, যদিও সেটা ইংরেজ বেনিয়াদের ভয়ঙ্কর রূপেও বাতিলের আগমন হয়, কেমনে বাতিল তাড়িয়ে হক প্রতিষ্ঠা করতে হয়, আকাবির উলামায়ে দেওবন্দ হকের কাফেলা হয়ে জাতিকে হক শিখায়া গেছেন। এহে আহলে হকের কাফেলা, এহে মাদারিসে কওমিয়ার আহলে হকের সৈনিকেরা, তোমাদেরকে আমি শুধু জিজ্ঞাসা করতে চাই, জমিনে হক চিনায় দিতে, বাতিলকে চিনায় দিতে, হককে, হকের মালিককে জমিনে প্রতিষ্ঠা করার জন্য হক তরিকায় আকাবিররা যেমন কি ত্যাগ আর কুরবানি পেশ করেছেন, তোমরা সে কুরবানি পেশ করতে তৈয়ার আছো তো ইনশাআল্লাহ? হকের পথ কণ্ঠকাকীর্ণ পথ, হকের পথ রক্ত ঝরা পথ, হকের পথ নিজের দেহকে মুসলা বানায় শাহাদাতের পেয়ালা চুম্বন করার পথ, হকের পথ হিজরতের মাধ্যমে দেশ ত্যাগ করেও হকের পতাকাকে আগলে রাখার একমাত্র পথ আহলে হকদের পথ। সেই আহলে হকদের পথের অনুসারী হিসেবে তোমরা তোমাদের আহলে হকদের জমিনের পাহারা দিতে গিয়ে আহলে হকদের জমিনের মানুষের তাকওয়া তাহারাত চরিত্রকে রক্ষা করার জন্য মানুষগুলো যেন মানবরূপী হাসিনা নামক অমানুষ না হয়ে যায়, মানুষগুলো যেন মানবরূপী মুরগি চূড়ার মতো অমানুষ না হয়ে যায়, আসাদুরের মতো অমানুষ না হয়ে যায়, মির্জা কাদিয়ানির অনুসারীর মতো হিংস্র তাওহীদের উপরে, রিসালাতের উপরে ধাবা দেওয়ার এক কাফেলা, কুফরি কাফেলার সদস্য যেন তোমার জমিনের মানুষগুলো না হয়। তোমার জমিনের মানুষগুলো যেন হয় হকের পতাকাধারী। এই জমিনে হকের পতাকাকে উড্ডীন করতে তোমাদেরকেও যদি শাহাদাত বরণ করতে হয়, তোমাদেরকেও যদি তাসবিহ আর জায়নামাজ মসজিদ থেকে উঠায় হাতে নিয়ে যদি রাজপথে দাঁড়িয়ে যেতে হয়, হকের কাফেলা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ?